অনেকে বলেন ইসলাম যদি এতই ভালো হয় তাহলে এর মধ্যে যুদ্ধের কথা আছে কেন? ভাইজান, এর জবাবটা আমি একটু পরে দিচ্ছি। আগে আপনি বলেন, বিশ্বের সবচেয়ে বেশি শান্তির বাণী কবচায় কারা? ইউরোপ আমেরিকার দেশগুলা, তাই না? সেই ইউরোপ আমেরিকার দেশগুলাই বড় বড় আর্মি পালতেছে, শক্তিশালী মিসাইল বানাইতেছে, অত্যাধুনিক ট্যাঙ্ক গোলাবারুদ তো আছেই। কই, তাদেরকে তো কেউ বলে না তোমরা এত শান্তির কথা বলো, মানবাধিকারের কথা বলো, তাহলে সেনাবাহিনী পালতেছো কেন, অস্ত্রপাতি বানাইতেছো কেন? বলে না, কারণ সবাই জানে তাদের এই বিশাল সেনাবাহিনী ছাড়া, গোলাবারুদ ছাড়া একদিনও তাদের দেশ টিকবে না। তাদের জনগণের জানমাল ধ্বংস হয়ে যাবে শত্রুর হামলায়। ভাইজান, মানুষ দুই কারণে যুদ্ধ করে। একটা হলো নিজের স্বার্থের কারণে, যেমন পরসম্পদ লুটপাট করার জন্য বা সাম্রাজ্য বিস্তার করার জন্য ইত্যাদি। আরেকটা হলো শান্তি প্রতিষ্ঠার জন্য বা দেশ রক্ষার জন্য। কোরআন হাদিসে যে যুদ্ধের কথা আছে সেটা হলো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। আল্লাহ ভালো মতোই জানেন, মানুষ যখন উদ্ধত স্বৈরাচারী হয়ে ওঠে তখন তার সামনে শান্তির বুলি কবচিয়ে লাভ হয় না। যখন কেউ তলোয়ার বাড়িয়ে দেয় তখন তার দিকে গোলাপ এগিয়ে দিয়ে লাভ হয় না, তখন তাকে যুদ্ধ করেই পরাজিত করতে হয়। সেজন্যই আল্লাহ তার দেওয়া সংবিধানে শান্তির কথা যেমন বলছেন তেমনি যুদ্ধের কথাও বলছেন। বাকিটা মোমেনদের ইমাম বা আমির যিনি থাকবেন তিনি নির্ধারণ করবেন কখন কোথায় কার সাথে শান্তির পায়রা ওড়ানো হবে আর কার সাথে যুদ্ধের দামামা বাজানো হবে।